সবাই সূর্য দেখিয়ে ব্লগ শুরু করে, আমি চাঁদ দেখিয়ে ব্লগ শুরু করছি। পাপ করেছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করছি। এখন বাজে ভোর 3টে। চাঁদ কিছুক্ষণ পরে আর দেখা যাবে না, সূর্য উঠবে। বাবার ফটোর কাছে বসে একবার বাবার দিকে তাকাচ্ছি, একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আবার বাবার দিকে তাকাচ্ছি, আবার চাঁদের দিকে তাকাচ্ছি। পাপ করেছিলাম, পাপের প্রায়শ্চিত্ত করছি। কি পাপ করেছিলাম জানো? কফি খেয়েছিলাম একটু, বহুদিন পর। আমার ব্লগ দেখো তোমরা, বহুদিন পর কফি খেয়েছি, বহুদিন। জানি না কফি খেয়েছি বলে নাকি কফি খাওয়ার পর বাড়িতে এসে একটু পুঁই শাক খেয়েছিলাম বলে কিসের থেকে পাপটা করেছি আমি জানি না। ঘুমে তাকাতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। শুচ্ছি, অ্যাসিড। অন্যান্য দিন বসে থাকলেও হয়ে যায়, বসে বসেও ঘুমাই আমি। যে শুতে পারছি না, শুয়ে অ্যাসিড হচ্ছে, তাহলে বসেই ঘুমাই। কত রাত এমন হয়েছে বসে ঘুমিয়েছি। আজকে বসেও ঘুমাতে পারছি না, বসলেও অ্যাসিড, শুলেও অ্যাসিড। আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে হাঁটতে হবে। না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে। দেখো ঘড়ির কাঁটা। বারোটা, 11:30, 12টা থেকে মনে হয় হাঁটা শুরু করেছি। 12টা, 1টা, 2টো, 3টে। মাঝে মাঝে চেক করছি যে ঘরে যাই, একটুখানি শুই। মাথার নিচে 2-3টে বালিশ দিয়ে উঁচু করে শুচ্ছি। ওরে বাবা, শুলে পরে ভিতর থেকে টেনে নিয়ে এসে আমাকে বাইরে ফেলছে। তুই শুবি? কাত হয়ে বসছি, কিছুতেই কাজ হচ্ছে না। এমন ভাবে আজকে অ্যাসিড হয়েছে, গলা পর্যন্ত একেবারে। আজকে কত দিন পর কফি খেয়েছি বলো, তাও ঠান্ডা ওয়েদারে খেয়েছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির মধ্যেই খেয়েছিলাম কফি। উফ, এখানে বসেছিলাম এতক্ষণ, এখানে বসেছিলাম, হাঁটছি বসছি। কতক্ষণ হাঁটা যায়? পা ব্যথা হয় না? ঘুমে তাকাতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে। এখন তো আমাকে বেলা করে উঠতে পারি না, এখন তো আমাকে সকাল সকাল উঠতে হয়, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, স্কুল মেয়ের, সে কারণে সকাল সকাল উঠতে হয়। তাই এমন না যে রাত জাগছি তাহলে আমি একটু বেলা করে ঘুমিয়েও নেব, বেলা করে উঠবো, সেটাও তো আমার পক্ষে পসিবল না। এই যে দেখো, এখন 3টে বাজে। এবার আমি কখন ঘুমাবো আর কীরকম আধ খাবলা ঘুমের থেকে আমাকে সকাল মানে উঠে পড়তে হবে। ম্যাডাম আসবে সকালে। কন্টিনিউ ব্যথা করে যাচ্ছে, সারা বুক, সারা পিঠ। আমাকে তোমরা কে যেন আমার বিজনেস নাম্বারে মেসেজ করেছিলে যে কি একটা ওষুধের নাম বলেছিলে, যে দিদি এই ওষুধটা কিনে রাখো ব্যাগের মধ্যে, সবসময় রেখে দেবে, তোমার অ্যাসিড হলেই খেয়ে নেবে। ওই ওই চ্যাটটাই আমি হারিয়ে ফেলেছি। কে যেন আমাকে বিজনেস ফোনে মেসেজ করেছিল, সেই মেসেজটাই হারিয়ে ফেলেছি। নাহলে আমি ওষুধটা কিনে রাখবো। আমি যদি আরেকবার, তোমরা একটু কমেন্টটা করে দাও না আমাকে, যে করেছিলে, কমেন্ট করেছিলে না মেসেজ করেছিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আরেকবার করে দাও না গো। আমি আজকেই স্ক্রিনশট তুলে নেবো, দিয়ে আমি আজকেই কিনে আনবো। এই কষ্ট সহ্য করা যাচ্ছে না, খুব কষ্ট, খুব কষ্ট, আর ভালো লাগে না। একটু কফি খেয়েছিলাম, কতদিন পর খেলাম। একটু কফি খেতে ভালোবাসি আমি, দুধ চা খেতে, কফি খেতে একটু ভালোবাসি। উফ, চাঁদটাকে ফার্স্টে এইদিকে দেখলাম, আস্তে আস্তে ওই পর্যন্ত চলে গেল। তাহলে বুঝতে পারছো আমি কতক্ষণ ধরে হাঁটছি। বাবার গলা থেকে মালাটা ফেলতে হবে। এখানে বসে বসে বাবার দিকে তাকিয়ে বাবার সাথে কথা বলছিলাম যে বাবা, ব্যবসা করছি, তুমি তো কিছুই দেখতে পেলে না। আমার বাবারও তো একটা সময় কাপড়ের ব্যবসা ছিল, তখন আমি খুব ছোট,
তখন মনে হয় আমার 2 বছর কি 3 বছর বয়স। তখন বাবার কাপড়ের ব্যবসা ছিল। তাই মনে মনে বলছি যে বাবা, আমার ব্যবসা দেখতে পেলে না, আমার ওপরে দোতলার ঘরটাও দেখতে পেলে না, সব থেকে বড় কথা গাড়ি কিনেছি, গাড়িটাও তুমি দেখতে পেলে না। যখন তোমার সাথে আমার দেখা হবে তখন আমি তোমাকে সব বলবো যে আমি একটা লাল গাড়ি কিনেছিলাম, আমি ও দোতলায় ঘর করেছিলাম, আমি কি সুন্দর করে ব্যবসা করতাম, সব বলবো যখন বাবার সাথে আমার দেখা হবে। এই সব বাপ মেয়ের গল্প, ও বুঝবে না। তোমরা যাদের বাবা আছে তারা সব বুঝবে না, হাসবে শুনে। যাই হোক, আর পাচ্ছি না। শ্বশুর বলছি, শাশুড়ি আর জামাইতে পাল্লা দিয়েছে কে কত জোরে নাক ডাকতে পারে। ওই ঘরে সোমনাথ নাক ডাকছে, আর এই ঘরে আমার মা। আমার মায়ের নাক ডাকাটা আবার অন্যরকম হচ্ছে আজকে। অন্যান্য দিন সোমনাথের মতোই হয়, আজকে আবার আমি একটু শুতে চাই ভগবান। এরপরে ভোরের আলো ফুটে গেলে কি মনে হবে বলো তো? রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই, তারপরে একবারে ওই মেয়ে স্কুলে চলে যাবে 11:30টার সময়, তারপরে ঘুমিয়ে পড়বো, তাই মনে হবে। তারপরে সারাটা দিন যে ম্যাচ করবে শরীর। এর আগে একবার এরকম হয়েছিল না, সেই মশা, এর আগে একবার হয়েছিল না, সেই রাত্রিবেলা ঘুম আসেনি, ভোরবেলা করে রান্না বসিয়ে দিয়েছিলাম, সেই দিনকে সারাটা দিন ডাল খাচ্ছিলাম সারা বাড়িতে। কত হাঁটতে পারে একটা মানুষ! এই রাস্তায় হাঁটলে এতক্ষণ আমি কখন কলকাতা পৌঁছে যেতাম। ছোট মাদের জানলাটা অন্ধকার, ঘুমিয়ে পড়েছে এরা আজকে। ছোট মাদের কিন্তু ভোর 4টে পর্যন্ত ঘরে লাইট চলে প্রত্যেক দিন। ছোট মা মাল করে বসে বসে, রাত জেগে জেগে সারাদিন ধরে সংসারের কাজে ব্যস্ত থাকে, আর রাত্রিবেলা করে মাল করে বসে বসে, ফুলের কাজ করে, তারপরে কত রকমের কি হাতের কাজ করে। ভোরবেলা ঘুমায়, 4টে 4:30টার সময় ঘুমায়। আজকে পরে শুয়ে পড়েছে। আজকে ওই জগন্নাথের স্নান যাত্রা ছিল, ওই রথের কাজ বাজ করেছে অনেক, ওই জন্য মনে শুয়ে পড়েছে। এই দেখো, এখানে আমাদের মাল প্যাকিং করে রাখা আছে। সকালবেলা গাড়ি আসবে সোমনাথ, ও না, এখন তো আবার সোমনাথ অন্যভাবে ইয়ে করে, এখন তো সোমনাথই দিতে যাবে মাল। ও, তোমাদের সাথে একটু কথা বলছি বলে ভালো লাগছে, তাহলে এতক্ষণ না বোকা বোকা লাগছিল, বোকার মতো একবার ও মাথা এই মাথা। আমার লম্বা, আমার বাড়ি করার সময় এই লম্বা বারান্দাটা মনে হয় এই কারণেই করা হয়েছিল। সবই ওই আগে থেকে তৈরি হয়ে থাকে ভবিতব্য। এই লম্বা বারান্দাটা না থাকলে আমি এখন কোথায় হাঁটতাম? ঘরের মধ্যে হাঁটতে পারছি না, ঘরের মধ্যে হাঁটলে জনি উঠে পড়ছে। জনি ভাবছে কি করছে রে বাবা, মাঝরাতে উঠে এরকম সারা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে কেন? ওরও ঘুমটা নষ্ট হতো জনির, তাই বারান্দাতেই হাঁটি আমি। লম্বা বারান্দা, একবার ওই মাথা একবার এই মাথা। ঘরে একটু মুড়ি নেই, ঘরে যদি মুড়ি থাকতো না তাহলে মুড়ি খেতাম। অনেক সময় মুড়ি খেলে অ্যাসিডটা কমে যায়। আজকে তোমাদের সাথে একটু গল্প করেই কাটিয়ে দিলাম অনেকটা সময়। দেখো 8-9 মিনিট হয়েই গেল। জানি না তোমরা কারা কারা রাগ করলে, কারা কারা খুশি হলে, কারা কারা কী ভাবলে, কিন্তু আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে একটু কথা বলে। এতক্ষণ ধরে বোকার মতো হাঁটছিলাম তো একা একা, এখন মনে হচ্ছে তোমরা কত মানুষ আমার সাথে আছো। হয়ে গেল, চাঁদ ডুবে গেল। এতক্ষণ দেখা যাচ্ছিল না চাঁদ, দেখালাম না তোমাদেরকে ভিডিও শুরুতে, ডুবে গেছে। এইবার সূর্য উঠবে, এইবার আলো ফুটবে বাইরে। হয়ে গেল,
আরেকবার ট্রাই নেবো শুতে যাওয়ার। আবার অ্যাসিডের চাপে আমাকে টেনে তুলে বাইরে এনে ফেলবে, আমি জানি। পারছি না, ভগবান ঈশ্বর। উফ, ঠিক আছে চলো বন্ধুরা, তোমাদের অনেকটা সময় হয়তো খারাপ লাগলো না কি দেখলে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে আমাকে জানিও, হ্যাঁ, কমেন্ট করে। আমার এই ভাট বকা, আমার এই সকালের পাগলামি তোমরা কি দেখলে? মাঝরাতের পাগলামি পুরোটা কি দেখলে নাকি স্কিপ করলে? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? চলো সকালবেলা আসছি, আমি একটু যাই এখন শোয়ার ট্রাই নেব। যদি শুয়ে পড়ে ঘুম এসে যায় তাহলে তো হয়ে গেল, সকালে আসছি। আর যদি দেখি ঘুম আসছে না, আবার আমাকে অ্যাসিডে টেনে বাইরে এনে ফেলেছে, আবার ব্লগটা কন্টিনিউ করবো, রান্নাবান্না বসিয়ে দেবো। আর যদি দেখি যে না, আমাকে ভগবান একটু দয়া করেছে আমার উপর, তাহলে ঘুমিয়ে পড়বো, সকালে দেখা হবে। চলো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 9:30। ঘুম থেকে উঠলাম তখন 9টা, 9:45 বাজে। 9:45 অ্যালার্ম দেওয়া থাকে আমার ফোনে, 9:45 উঠেছি। তো চলো এখন চা খাবো, চিনি ছাড়া লিকার চা, তার সাথে বিস্কুট। চাটা খেয়ে তারপরে বাসি বাসন আছে কটা, বাসন কটা মেজে স্নান করে নেবো। আর মা তো ছোটো ঘরটা বারান্দা সব ঝাড় দিয়ে গেছে, আর সোমনাথ বড় ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, মুছে দিয়েছে। আমি বিছানাটা তুললাম, তো ঘরের কাজ সেরকম কিছু নেই, আমি বাসনটা মেজে স্নান করবো, এটা খেয়ে। চা খেয়ে নিই। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে, বুঝতেই পারছো। আজকের দিনটা একদমই খুবই খারাপ কাটবে শরীরটা। তো রান্না বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এই যে বাটিতে করে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট করব, ঠিক আছে? আর ফ্রিজে তো রয়েছে ওই পুঁই শাকের তরকারি, যেটা কালকে অনেক বেলা করে বানানো ছিল, ওই পুঁই শাকটা রয়েছে। আর ডাল আর অমলেট করব, তাহলেই হয়ে যাবে রান্না। আর কিছু করবো না বুঝছো আজকে। তো মেয়ে স্কুলে চলে গেলে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ ছেড়ে একটু শুয়ে নেওয়া। ভালো করে দেবা পরীক্ষা। ভারী না? তা আমি তো সেটাই বলছি, ভারীটা হলো কেন? পরীক্ষা দিতে যাওয়ার আগে তো ভারী হওয়ার কথা না। কি ঢুকিয়েছিস তুই জানিস? বই ঢুকিয়েছি, টাইম পেলে পড়ে নেব। নাম, এই যে ব্যাগ এখানে ধরো। ওষুধের ব্যাগটা রাখলাম কোথায়? টাটা। তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেল, আর আমি ওপরে পুজোও কিন্তু দিয়ে এসেছি সকালে স্নান করে উঠে। আমি ওপরে গিয়ে কোনো ভিডিও করিনি আজকে। ফোনটা নিচে চার্জে বসিয়ে রেখে গেছিলাম, কালকে অনেক রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করেছি, তো কালকে রাতে জাগা ছিলাম, ওই জন্য ফোনে চার্জ ছিল না সকাল থেকে, ফোনে ওই জন্য চার্জে বসালাম। দিয়ে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে এই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে এখানে সব রেখেছি, ঘরে এসিটা চালালাম, আর এখানে সব রাখলাম, ভাত ডাল যা যা আছে, কালকের পুঁই শাক সব কিছু বের করে রেখেছি, সকালে ডিম ভাজাও করেছি। তো আর সোমনাথ আসুক এবার, সোমনাথ বাড়িতে আসলে তারপরে আমার অল্প কটা মাল ডিসপ্যাচ করতে হবে আজকে। ও একবারে মেয়েকে স্কুলে দিয়ে পোস্ট অফিস হয়ে বাড়ি আসবে, কিন্তু মানে ও কিছু মাল ডিসপ্যাচ ও করবে, সেইগুলো তো দিয়ে আসবে, আর এইগুলো আজকে প্যাকিং হবে, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে আবার পরে আসছি। আমি এই দেখি সোমনাথকে এই কটা প্যাকিংয়ের অ্যাড্রেস দিয়ে দিই। ও সোমনাথ মেয়েকে নামিয়ে বাড়ি আসবে, বাড়ি এসে তারপরে এটা নিয়ে যাবে জমা দিতে। আমি ভেবেছি মনে হয় একবারে নিয়ে গেল নাকি, তাই তো একবারে নিয়ে যাবে কি করে? মেয়ে বসবে কোথায় আর এটাই বা রাখবে কোথায়? তো মেয়েকে স্কুলে দিয়ে ও বাড়ি আসবে, এসে এটাকে আবার জমা দিয়ে আসবে, এসে তারপরে ও প্যাকিংয়ে বসবে। আর প্যাকিং করতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট ঝটাপট করে ওকে অ্যাড্রেসগুলো দেবো, অ্যাড্রেসগুলো দিয়েই আমি ঘরে এসে শুয়ে পড়বো, ঠিক আছে? একটা ঘুম দিতেই হবে আমাকে, না হলে আমাকে আর খুঁজে পেতে হবে না, চোখ মুখের অবস্থা শেষ। চলো
বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ থালি। কেমন হয়েছে লাঞ্চ থালি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে দুপুর 3টে বাজতে, 3টে বাজতে যাচ্ছে। 2:10-এ ছুটি হয়েছে স্কুল, সোমনাথ মেয়েকে নিয়ে আসলো। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করব, চলো পরে আসছি। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, ম্যাডাম আসবে এক্ষুনি। না মাসি, কি গো, চাটা নাও, চালাও, পজ করা ছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 8টা বেজে গেছে, শুধু শুধু গুড ইভিনিং বললাম। যাই হোক, আজকে দুপুরবেলা শুয়ে তার কাটা দেখলাম। তার কাটাটা আগের দিনকে দেখবো দেখবো করে দেখা হয়নি, অন্য একটা মুভিস দেখেছিলাম। সেটা কি দেখেছিলাম মনে নেই, সোমনাথের চ্যানেলে রয়েছে, লাস্ট ব্লগটাই রয়েছে। তো যাই হোক, আজকে তার কাটাটা ফাইনালি দেখলাম দুপুরবেলা। ভালো না, খুব একটা ভালো লাগেনি আমার ওয়েব সিরিজটা, কেমন যেন আমার ঠিক মনোপুত হয়নি। প্রথম 2-3টে এপিসোড তো কিছু বুঝতেই পারিনি, 3 নম্বর 4 নম্বর এপিসোডে গিয়ে যাও একটু বুঝতে পারলাম। মোটামুটি, খুব একটা ভালো না। তোমরা কারা কারা তার কাটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। যাকে বাদ দাও, নামটাও যেমন বইটাও তেমন। তো বসিয়ে দেবো এখন রাত্রের খাবারের ব্যবস্থা। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছি মেয়ের আর আমার জন্য। প্লেন আলু সিদ্ধ ভাত, না ঘি দিয়ে মাখবো না, আলু সিদ্ধটাকে ঘি দিয়ে মাখবো না, মাখবো হচ্ছে তেল নুন লঙ্কা দিয়ে, ঠিক আছে? ঘি দিয়ে মাখবো না, কারণ ঘিটা এখন না খাওয়াই ভালো। পেটটা খুব একটা এখনো কারোরই পুরোপুরি ঠিক হয়নি। যদিও মেয়ের ঠিক হয়ে গেছে, কিন্তু আমার আর সোমনাথের ঠিক হয়নি। যদিও সোমনাথ এটা খাবে না, কিন্তু আমার ঠিক হয়নি, সেই কারণে ঘি খাবো না। আর হচ্ছে এখানে ডালিয়া রেডি করে নিয়েছি। সোমনাথ গেছে বাইরে, ও গেছে বাইরে, মনে হয় চাটা খাবে, বাইরে মনে হয় একটু ঘুরবে টুরবে, বুঝলে তো? তার কাটাটা শেষ হলো, তারপরে চা খেলাম। তারপরে সোমনাথ আমাকে অনেকবার বলেছে যে রেডি হও, চলো বাইরে দুজনে একটু ঘুরে আসি, কিন্তু আমি যাইনি, ও একাই গেছে। কারণ আমার ইচ্ছা করছিল না যেতে। কি জানি মাঝে মাঝে আমার কি হয়, মাঝে মাঝে তো বাইরে যাওয়ার জন্য ছটপট করি যে কখন বিকেলটা হবে, একটু বরের সাথে বাইরে ঘুরতে যাব। আবার কখনো কখনো এই যে দেখো, বর বলে চলো রেডি হও, আর আমি বলি ভালো লাগছে না, ধুর। তো আজকেও সেরকমই একটা দিন। হয়তো কালকে রাতে ঘুমাইনি বলে হতে পারে আজকের দিনটা পুরোপুরি আমার ম্যাচ করেই কাটলো। এই দেখুন, আজকে বেডশিটের রিলসও করব না আমি, ব্যবসার ফোনটাও সেরকম ধরিনি, বেডশিটের রিলসও করব না। এই যে রান্নাটা বসিয়ে আসলাম, সোমনাথ বাড়িতে আসবে, মেয়েরও ম্যাডাম পড়িয়ে চলে যাবে, ছুটি হয়ে যাবে একটু পরেই। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে কোনো ব্যবসার কাজ না, কিচ্ছু না। এডিটটাও করবো কিনা যথেষ্ট সন্দেহ আছে আজকে, বলতে পারছি না। সকালবেলা কালকে মেয়ে স্কুলে চলে যাবে, তারপরে দেখি। তারপরে রান্নাবান্নাও আছে কালকে। কালকে মাছের ঝোল করব, পটল দিয়ে মাছের ঝোল করব। আবার ওদিকে উচ্ছে ভাজা করব, মাছের তেলও করার ইচ্ছা আছে। ও, মাছের ঝোল করব কি, ফ্রিজে তো এক গাদা দুধ জমে গেছে। সোমনাথ কদিন ধরে দুধ খাচ্ছে না, অনেক দুধ জমে গেছে। কালকে ছানার তরকারি করতেই হবে আমাকে। তাহলে মাছটা ধর, সে কালকের চিন্তা কালকে করা যাবে, এখনো তো ভাবতে পারছি না। চলো পরে আসবো, খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়াগুলো দেখিয়ে টেখিয়ে বা যে যাই করি রাতে ব্লগ শেষ করছি। সোমনাথ দেখি কখন বাড়ি আসে, কোথায় ঘুরছে একা একা ওই জানে। বলছিল তো চাপড়ার দিকে যাবে ঘুরতে একাই। আমার ইচ্ছে করলো না, আজকে শরীরটা ঠিক নেই, রাতে ঘুমটা হয়নি না। চলো পরে আসবো। বল, আদিম মানুষ পোড়া মাংস খেতে শিখলো কিভাবে? আগুন, গাছে গাছে ঘষা লেগে বনজঙ্গলে আগুন লেগে যেত। এই আগুনে বনের অনেক পশু মারা যেত। পরে আগুন নেভে গেলে বনের অন্যান্য পশুরা ওই মরা পশুগুলিকে খেতে আসতো। এই দেখে আদিম মানুষ একদিন পোড়া মাংস খেতে শিখলো। আগুন আদিম মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন এনেছিল? ও ভালো কথা, স্টার্ট দেওয়াগুলো কিন্তু। আগুন আদিম মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন এনেছিল? কি পরিবর্তন এনেছিল আমার বলছি, ওই একটুখানি বলে। আগুন আদিম মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন এনেছিল? একটুখানি বলে দাও। আগুন দিয়ে মানুষ কি করে? হ্যাঁ,
রান্না করে। হ্যাঁ, তাহলে কি শিখেছিল, কি পরিবর্তন নিয়ে এসেছিল জীবনযাত্রায়? ও আগুন দিয়ে আদিম মানুষ পোড়া মাংস পুড়িয়ে খেতে শিখলো। ও মানুষ লক্ষ্য করেছিল বনের আগুনকে পশুরা ভয় পায়, তাই তারা গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখতো। এছাড়াও আগুন অন্ধকার দূর করে ও তাদের ঠান্ডার হাত থেকে বাঁচাতো, শীতের হাত থেকে রক্ষা করত। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? আদিম মানুষ দেখেছিল আদিম মানুষ দেখেছিল পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় আগুনের ফুলকি বেরোয়। এই দেখে মানুষ অনেক চিন্তা ভাবনা করে পাথরে ঠুকে আগুন জ্বালাতে শিখলো। দাবানল কি? স্টার্ট করা না, তাও বলবি, পরীক্ষায় আসতেই পারে। দাবানল কি বল? জোরে হাওয়া দিলে গাছে গাছে ঘষা লেগে বনে জঙ্গলে আগুন লেগে যায়। এই আগুন বিধ্বংসী হয়ে বন জঙ্গল পুড়িয়ে ছারখার করে দেয়, একেই বলে দাবানল। আদিম মানুষ গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখতো কেন? আদিম মানুষ মুখের কাছে আগুন কেন জ্বালিয়ে রাখতো? আদিম মানুষ দেখেছিল বনের আগুন পশুরা খুব ভয় পায়, তাই তারা গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখতো। এছাড়াও আগুন অন্ধকার দূর করে ও শীতের হাত থেকে তাদের রক্ষা করে। আগুন আদিম মানুষের চেহারায় সুদূর প্রসারী কি পরিবর্তন এনেছিল? মাংস আগুনে পুড়িয়ে আদিম মানুষ মাংস পুড়িয়ে খেতে আগুন আদিম মানুষ পোড়া মাংস, আগুন আদিম মানুষ পোড়া মাংস, সাজিয়ে বল। আদিম মানুষ মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখলো। এর ফলে তাদের চোয়ালের বেশি জোর দিতে হলো না। দাঁড়াও মা। হ্যাঁ, হয়েছে বল। তারপরে এর ফলে তাদের সামনের উঁচু ও ধারালো দাঁত ছোট হলো। এর ফলে চোয়ালটা সরু হয়ে গেল। এর ফলে তারা ঠিকভাবে কথা বলতে শিখলো ও পোড়া মাংস তাড়াতাড়ি হজম হয়, তাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বল প্রথম, ওই যেখানে রয়েছে ওটা পরে ধরবো, আগে এটা বল। প্রথম দিকে মানুষ আগুনের কি জানতো না? ব্যবহার। আদিম মানুষ কি পড়া থেকে বন জঙ্গলে আগুন দেখেছে? দাবানল। আগুন দেখে কি ভয়ে দৌড়ে পালায়? পশু। আগুন কি দূর করে? অন্ধকার। আগুনের কি ঠান্ডা দূর করে? তাপ। আগুনের ব্যবহার জানার আগে আদিম মানুষ আগুনকে দেখে কি করত? ভয় পালাতো। আদিম মানুষ প্রথমে কিভাবে আগুন জ্বালিয়েছিল? ছোট করে না বড় করে? শর্ট কোশ্চেন এগুলো, ছোট প্রশ্ন। আদিম মানুষ প্রথমে কিভাবে আগুন জ্বালিয়েছিল? শর্ট প্রশ্ন। কাঠে ঠুকে। ঘষে। ঠুকলে কখনো আগুন বেরোয়? এরকম করে ঠোকা মারলে আগুন বেরোয়? ঘষতে লাগবে তো দুটোকে। আচ্ছা, এখন চলবে? এখন আগুন যা গিয়ে ঘষ, গিয়ে দেখ ঘষে। এই পাত্রগুলো তো হয়। বল, কোন দেশের মানুষ প্রথম আগুন জ্বালানো আবিষ্কার করেছিল? চায়না মানে চীন। আচ্ছা, আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা বলবি, ঠিক আছে? প্রথম থেকেই আগুন ছিল আদিম মানুষের কাছে অপরিচিত। আগুনের মঙ্গলময় রূপ মানুষের জীবনযাত্রা অনেক বদলে দিল। আগুনে পোড়া মাংস বেশ শক্ত আর খেতেও সুস্বাদু। আগুনে পোড়া মাংস খেতে খুব শক্ত আর সুস্বাদু। পোড়া মাংস খেতে মানুষের দাঁত চোয়ালের জোর বেশি দিতে হতো। আগুন নিয়ে এলো সভ্যতার ইতিহাসে এক বিরাট অগ্রগতি। তো বন্ধুরা, মেয়েকে আমার পড়ানো কমপ্লিট। যা যা ম্যাডাম পড়া দিয়েছিল হোমওয়ার্ক, তো সেগুলো কমপ্লিট। ইতিহাসই দিয়েছিল শুধু, যেহেতু কালকে ইতিহাস পরীক্ষা সেই কারণে। তো মোটামুটি 1 ঘন্টা মতো মেয়ে পড়েছে। ম্যাডাম পড়িয়ে গেল 2 ঘন্টা, তারপরেও 1 ঘন্টা পড়েছে। তো তারপরে আমি বই খাতাগুলো সব কিছু গুছিয়ে রাখলাম। স্কুল ব্যাগটাও এখানে ঝুলিয়ে দিলাম, কম্পিউটার ক্লাসে গেছিলো সেই ব্যাগটাও ঝুলিয়ে দিলাম, সমস্ত আই কার্ড এগুলো সব গুছিয়ে রাখলাম। তারপরে আমি এখন বিছানাটা ঝেড়ে নেব আর মেয়েকে একটু এগিয়ে দেবো। ও এখন যাবে আমার শাশুড়ি মার বাড়িতে, একটু ননদের ছেলের সাথে খেলা করবে।
তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়বে। আমি আবার বললাম যে সোমনাথ তো এখনও বাড়ি আসেনি, তো তো বাবা বাড়ি আসলে কিন্তু আমি ঠাম্মের ফোনে ফোন করে দেবো, আর তুই কিন্তু বাড়ি চলে আসবি সঙ্গে সঙ্গে। বললো ঠিক আছে। তো চলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিলাম, ঘরটারও গোছানো হয়ে গেছে, সবই কমপ্লিট। এখন শুধু সোমনাথ বাড়িতে আসলে আমাদের খাওয়া দাওয়া করার পালা। ওকে বললাম সোমনাথকে ফোন করে যে আসার সময় ফল টলগুলো নিয়ে আসতে, ওগুলো বারন্ত হয়ে গেছে সেজন্য। কি আনলা খোলো? এই তো ছিল তো গ্যাসের ওষুধ, আমাকে ফালতু ফালতু গ্যাসের ওষুধ আনতে বলিনি আমি তোমাকে। গ্যাস অম্বল অ্যাসিড এই দেখো না এরকম ওষুধ না, সুগার ফ্রি, এটা আমার লেগে যাবে। আমি ইনস্ট্যান্ট অ্যাসিড থেকে মুক্তি পাওয়ার ওষুধ এনে রাখতে বলছিলাম, যেটা আমি সবসময় আমার ব্যাগেও ক্যারি করতে পারবো, সবসময় আমার কাছে কাছে থাকবে। নিয়ে আসলাম। আরে ঈশ্বর ভগবান, ইনো হোক ট্যাবলেট হোক এসব আনতে পারলে না, যাতে সবসময় আমার পার্সে রাখতে পারি। জীবনের সঙ্গী ওটা আমার, নিত্য সঙ্গী। ওই বোতল নিয়ে নিয়ে ঘুরবো নাকি আমি? ইনো আনোনি? বললাম যে ইনো এনো সাথে করে। খুব ভালো জিনিস আনোনি? না, এটা তো পাড়ার দোকানেই পাওয়া যায়, নিয়ে নেবো। বন্ধুরা এই যে ফলগুলো ফ্রিজে ঢুকাবো। সোমনাথ এখানে পেয়ারা, পেঁপে, লেবু আর আপেল নিয়ে এসছে, এগুলোকে ফ্রিজে ঢোকাবো। আর পাড়ার দোকানে গেছিলাম, পাড়ার দোকান থেকে ইনো আনার জন্যই গেছিলাম। গতকালকে অ্যাকচুয়ালি আমার আতঙ্ক হয়ে গেছে, গতকালকে যা কষ্ট করেছি সারা রাত দেখলেই, তাই ইনো আনতেই গেছিলাম পাড়ার দোকানে। তো এই একটা ভালো জিনিস পেয়েছি, এটা হচ্ছে গ্যাসো ফাস্ট জিরা, অ্যাক্টিভ জিরা গ্যাসো ফাস্ট। 1 গ্লাস জলে লেখা আছে কুইক রিলিফ ফ্রম অ্যাসিডিটি অ্যান্ড গ্যাস। তো দেখা যাক এটা কেমন হয়। নেক্সট যখন অ্যাসিড হবে এটা 1 গ্লাস জলে খাবো, আগে এটা ট্রাই করবো, তারপরে এটা যদি ভালো হয় তাহলে এটাই এনে রাখবো আর ইনোগুলো ফেরত দিয়ে দেবো। ওই জন্য ইনো দুটো নিয়ে এসেছি আর এটাও দুটো নিয়ে এসেছি। আর সোমনাথকে ওষুধে দিয়েছি, ও ওষুধের বোতল ধরে নিয়ে চলে এসেছে। এবার আমি না কি বলতো, সবসময় বাড়িতে থাকলে একরকম, আমার তো এটা 12 মাসের সঙ্গী, সবসময় আমার ব্যাগে ক্যারি করব। এই পাতাগুলো হলে কি আমার পার্সের মধ্যে সবসময় রাখতে পারবো, আর আমার ব্যাগের মধ্যে সবসময় জলের বোতল থাকে, ছোট্ট জলের বোতল থাকে একটা ছোট্ট। এবার সেই বোতলের মধ্যে ঢালবো, ঢেলে খেয়ে নেবো। কিন্তু ওই বোতল ফোতল নিয়ে ভাই ব্যাগে করে আমি সবসময় ঘুরতে পারবো না, কখন কি ছিদ্র হয়ে যাবে কি হয়ে যাবে, সারা ব্যাগ ম্যাগ ওষুধ মষুধ হয়ে যাবে। তো এটা ফেরতই দিয়ে দেবো। ওই ওষুধটা কেমন কি জানি, তোমরা যারা আছে তোমাদের খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে বলো তো, তাহলে রেখেই দেবো বাড়িতে, আর ফেরত দেবো না, নাহলে দোকানে গিয়ে পাল্টে আনবো ফার্মেসি থেকে। এই দেখো, তোমরা যদি এই ওষুধটা খেয়ে থাকো, তোমাদের যদি কাজ হয়ে থাকে ভালো, খুব ইনস্ট্যান্ট, তাহলে জানিও তো কমেন্ট করে কেউ খেয়েছো কিনা, তাহলে বাড়িতেই রেখে দেবো এটা, যখন অ্যাসিড ফ্যাসিড হবে তখন খেতে পারবো। আর না হলে পরে ওই যদি গ্যাসও ফার্স্টে ভালো কাজ হয় তাহলে এটা ফেরত দিয়ে দিলেও হবে। ঠিক আছে। আর এই যে সোমনাথের এই সব গুল নিয়ে এসছেও আজকে। চলো তো বন্ধুরা, এই যে দেখো সোমনাথের জন্য ডালিয়া কিন্তু রেডি করে নিয়েছি, ওকে এখন খেতে দেব। আর আমার ননদ এসেছিল এই মাত্র, এসে চিকেন আর হচ্ছে কচুর শাক দিয়ে গেছে। তো এটা ফ্রিজেই ঢুকিয়ে দেবো, এটা আজকে লাগবে না। ঠিক আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হোক, গরম তো, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো সোমনাথকে দিয়ে আসি, দিয়ে আমাদের ভাতটা বাড়তে হবে। প্রেশার কুকারটার অবস্থা কী হয়েছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের ডিনার। এটা হচ্ছে আমার থালা বেড়ে নিয়েছি, সেমভাবে মেয়ের থালাটাও বেড়ে নেব। ঠিক আছে, আলু ভাতে মাখলাম দেখো, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে, সাথে ডিম সিদ্ধ করেছি। চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের 3 জনেরই খাওয়া কমপ্লিট। রাতের বিছানাও হয়ে গেছে দেখো, বেডশিটটা চেঞ্জ করতে হবে, দেখি কাল পরশুর মধ্যে করব। তো এখন হচ্ছে সোমনাথ জনিকে আনতে গেল, জনিকে রাস্তায় নিয়ে গেছে, রাস্তায় ঘুরাবে টুরাবে। আজকে জনিকে স্নান করানো হয়েছে, ওই যে চলে এসছে। তো চলো আমরা এখন শুয়ে পড়ি, সময়ের সাথে দেখা হবে আবার কালকে সকালে। উপরের ঘরের দরজা জানলা খোলা আছে, ওগুলো বন্ধ করতে যেতে হবে। মেয়ে ব্রাশ করতে গেছে, মেয়ে ব্রাশ করে মা কথা বললে মুখের দিকে তাকিয়ে থাকলে না খুব রাগ হয়। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, গুড নাইট।
টাটা। অনেকে দুপুরবেলা দিয়েছিলাম টক দই দিয়ে ভাত, আর এবেলা দিয়েছি চিকেন সিদ্ধ দিয়ে ভাত। ঠিক আছে, চলো টাটা।